অনেকেই বলছে জামায়াতে আমিরের বয়স হয়ে যাওয়ার কারণে এখন একটু উল্টাপাল্টা কথা বলছে, এখন তার রেস্ট নেওয়ার প্রয়োজন। তার এমন কথাগুলোকে শুনে আমার কাছে মনে হচ্ছে জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান সাহেবের বয়স হয়ে গিয়েছে, যে কারণে তার কথার কোনো ব্যালেন্স নেই। মাথায় হয়তো আস্তে আস্তে একটু একটু করে প্রবলেমও দেখা দিচ্ছে। একবার চিন্তা ভাবনা করে দেখুন, একটা মানুষের চিন্তা ভাবনা কতটা বিকৃতি হলে নিজের করা কাজগুলোকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের সাথে জড়িয়ে দিতে পারে। সে মশকারি করেছে, এটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, সেই কারণে নিজের মশকারিটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের সাথে মিলিয়ে দিচ্ছে। একবার চিন্তা ভাবনা করে দেখেছেন কতটা বিকৃত মন মানসিকতার মানুষ এটা? আসুন আগে এই ভিডিওটা দেখে আসি, পরে আরও কথা বলছি। অবশ্যই এই ভিডিওতে রেফারেন্স দেখানো হবে। এদের তিনটা মানুষ একটু গোলামনে সবার সাথে মিশে, আমি একটু মিশেছি। হ্যাঁ রে আল্লাহ, এটা নিয়ে কি যে অবস্থা। নবীজি এটা করেছেন রে ভাই, তিনি তার প্রিয়তম সাহাবীর সাথে এটা করেছেন। এটা তো আমার নবীর প্রিয় সুন্নাত। আপনারা হয়তো জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান সাহেবের মুখ থেকে কথাটাকে শুনেছেন, নবীজি নাকি এটা করেছে, এটা নাকি প্রিয় নবীজির সুন্নত। হাসের মতো করে এইভাবে গিয়ে আরেকজনকে জড়িয়ে ধরেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবীর সাথে এমন মশকারি করেছিল, সেটা আমরাও শুনেছি। তবে আপনি যার সাথে এই মশকারিটা করেছেন, সে কি মুসলমান? সে কি ইসলাম ধর্মে বিশ্বাসী? আপনি তাহলে প্রিয় নবীর প্রিয় সাহাবীর সাথে নিজের করা এই মশকারিটাকে কিভাবে চাপিয়ে দিলেন? আপনার মাথার মধ্যে আসলে কিছু আছে? নিজেদের ভুল, নিজেদের অন্যায় কখনো স্বীকার করার শক্তি কি আপনাদের নেই? ভুল স্বীকার করলে, অন্যায় স্বীকার করলে কি আপনাদের মান সম্মান কমে যাবে? নিজেদের করা অন্যায়, নিজেদের করা মশকারি, সেটা হাবিবে কিবরিয়া রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর চাপিয়ে দিতে হবে? আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা হয়তো ডক্টর শফিকুর রহমান সাহেবের মুখ থেকে কথাগুলোকে শুনেছেন। আসুন এই বিষয়ে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব কি বলে সেই কথাগুলোকে শোনা যাক। কোন এক দলের নেতা ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে পিছন দিক দিয়ে যে আরেক দেশের রাষ্ট্রদূতকে জড়ায় ধরছে, শুনছেন আপনারা? জড়ায় ধরার পর ওই যে বিদেশি রাষ্ট্রদূত তার আবার কাতুকুতি শুরু হয়েছে। এখন সোশ্যাল মিডিয়াতে ট্রল হবার পরে ওই নেতা আবার বলতেছে আমি তো সুন্নতের আমল করছি। নাউজুবিল্লাহ। নেতা যদি বলতো যে আমি কৌতুক বশত করছি, তাহলে সমস্যা ছিল না। কিন্তু একটা কৌতুক বা বেসরা কাজকে যদি সুন্নত বলা হয়, তখন তো আঘাতটা ইমানের উপর আসে। সুন্নত হচ্ছে কোলাকুলি। সুন্নত কি? অনেক হাদিস আছে। যেমন হাদিস শরীফে এসেছে, লাম্মা কদিমা জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মিন হিজরাতিল হাবাশা তালাক্কাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআনাকাহু ওয়া ক্বাব্বালা মা বাইনা আইনাইহি। জাফর রাদিয়াল্লাহু তাআলা হাবাশায় হিজরত করছিলেন। যখন হাবাশা হিজরত থেকে ফিরে আসছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাক্ষাৎ করলেন, তার সাথে কোলাকুলি করলেন, আর তার দুই চোখের মাঝখানে চুমু দিলেন। এটা সুন্নত। এটা কি? এটাকে আরবিতে বলে মুআনাকা। কি বলে? মুআনাকা হচ্ছে কি? ইলতিকাউল উনুকাইন, গর্দানের সাথে গর্দান মিলানো। আবু হানিফার মতে সিনাটাও লাগবে না, সিনাটাও একজনের গর্দান আরেকজনের। কথা বলেন না ভাই, এটার নাম মুআনাকা। পিছন দিক দিয়ে যায় জড়ায় ধরলে এটাকে মুআনাকা হয়? আপনারা হয়তো ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের মুখ থেকে রেফারেন্স সহকারে কথাগুলোকে শুনেছেন। পিছন দিক থেকে গিয়ে জড়িয়ে ধরাটা কখনোই সুন্নতের কোনো আমল হতে পারে না। এটা একটা মশকারি, এটা একটা কৌতুকবশক হয়ে গিয়েছে। নিজের মশকারিটাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের সাথে মিলিয়ে দেওয়াটা এটা কোনো সচেতন মানুষের কাজ হতে পারে না। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব কিভাবে কুলাকুল্লি করলে সুন্নত, তা কিন্তু স্পষ্টভাবে রেফারেন্স সহকারে, হাদিস সহকারে এখানে তিনি বলেছেন। আমি ভিডিওতে প্রমাণ দেখিয়েছি। সবশেষে একটি কথাই বলবো, জামায়াতের আমির যেভাবে পিছন দিক থেকে গিয়ে বিদেশি এক মেহমানকে জড়িয়ে ধরেছে, এটা কোনো সুন্নতের মধ্যে তো পড়েইনি। অনেকেই বলছে এটা হাসকে কপি করেছে। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা কি মনে করেন? ডক্টর শফিকুর রহমান সাহেবকে কি এখন রেস্ট করার প্রয়োজন, ডাক্তার দেখানোর প্রয়োজন, নাকি এইভাবেই সব কিছু ঠিক হয়ে যাবে? কমেন্টে আপনার মতামত লিখে জানিয়ে দেবেন।